Respected brothers, I'm not going to do an introduction because Ulama Ikram is here. আমাদের সামনে মুহতারাম উলামা ইকরাম উপস্থিত আছেন। আমার মতো নালায়েক বান্দার বায়াদবি হবে আপনাদের সামনে অথবা ওনাদেরকে বসিয়ে লম্বা কথা বলার। এই জন্য I skip the introduction part to emphasize little bit regarding what is the importance of us to celebrating ইসালে সওয়াব মাহফিল। আমরা কেন ইসালে সওয়াব মাহফিল সেলিব্রেট করব? আমরা কেন এখানে জমায়েত হব বছরে একবার? এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে মুহূর্তে আমাদের মিল্লতের মুসলিম উম্মার খুবই দুর্দিন। আমরা জানি আমার ভাই আপনার ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে দুঃখে দুঃখে টিপে টিপে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? আমরা জানি শামের মুসলমানদেরকে টিপে টিপে হত্যা করা হচ্ছে। আমরা জানি ইয়েমেনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা জানি সুকৌশলে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার চায়নার উইগুরি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের সামনে একটি কবিতা উপস্থাপন করব। আমাদের মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি নালায়েক কলমদারের মধ্যে তানবিয়া কবিতা একটি লিখেছেন। তার কাব্যানুবাদ আল্লামা কবি রুহুল আমিন খান হুজুর করেছেন। 4টা লাইন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দিকে দিকে প্রলয় তুফান, যায় মিটিয়া নবীর দিন, দম্ভ বেড়ে ফিরছে কাফের, নিদ্রা বিবুর মুসলিমিন। আমি আবার বলি, আমার একটু বাঁকা হয়ে গেছে কথাটা। দিকে দিকে প্রলয় তুফান, যায় মিটিয়া নবীর দিন, দম্ভ বেড়ে ফিরছে কাফের, নিদ্রা বিবুর মুসলিমিন। আমার ভাইরা, আইয়ুল ইখওয়ান, আইয়ুহাস শাবাব, আইয়ুহাল মুসলিমুন ওয়াল মুমিনুন, ফাক্কির ইয়া আখি, ফাক্কির। আপনাদেরকে চিন্তা করতে হবে, আমরা তো আসলেই মরে আছি না? আমরা কি দাবি করতে পারি আমরা উম্মতে মুহাম্মাদি? দাবি করতে পারি? আমরা পারি না, কারণ আমরা নিদ্রায় নিবর হয়ে আছি। আমাদের মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই কবিতার মাধ্যমে আমাদেরকে জাগ্রত হওয়ার প্রেরণা দিয়েছিলেন। কিন্তু আমরা তার মুরিদ এবং মুহিব্বিন, আমরা নিদ্রা নিবর ভাবে ঘুমিয়ে আছি। আমাদের জেগে থাকা প্রয়োজন কিনা? আমাদের পাহারাদার হওয়ার প্রয়োজন কিনা? আমরা পাহারাদার হতে হবে। আমার মিল্লতের এই দুর্দিনে আল্লামা বানি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালাত ওয়াব মাহফিল আজকে 24তম মাহফিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত তার নবী এবং রাসূলের মাধ্যমে শেষ নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে, আল্লাহর রাসূল এই ওয়ার্ল্ড থেকে ডিপার্ট হওয়ার পর থেকে এই উম্মাহ এবং আল্লাহ এবং তার দ্বীনকে এই জমিনে প্রজ্বলিত রাখার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একদল মানুষকে নিয়োজিত করেছেন। আর তারা কারা? ওলিউল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের মনে রাখতে হবে। আর আমাদের বিশ্বাস, তাদের মধ্য থেকে অন্যতম এক ওলি ছিলেন জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা উস্তাদুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন পীর কামিল ইনসান কামিল আল্লামা বানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? আমরা আজকে এখানে তার 24তম ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করি। তার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আল্লামা বানি সাহেব রহমতুল্লাহ আলাইহির একদিন ইসালে সওয়াব, বছরে একদিন ইসালে সওয়াব, অ্যানুয়াল ইসালে সওয়াব পালন করে তার হক আমরা আদায় করতে পারবো কি? আমরা পারবো না। তার হক আদায় করতে হলে আপনাকে আমাকে বানি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লেগেসি, তার আইডিওলজি, তার আদর্শ, তার জীবন ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই জন্য আপনার আমাকে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি বানি সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহর এক মহান ব্যক্তি ছিলেন, আল্লাহর এক ওলিউল্লাহ ছিলেন। বানি সাহেব রহমতুল্লাহ আলাইহি একাধারে একজন সফল শিক্ষক ছিলেন, মানুষ গড়ার কারিগর ছিলেন, একজন সমাজ সেবক ছিলেন, একজন দায়ী ছিলেন, একজন জুলুমাত থেকে নূর এনে দেওয়ার রাহবার ছিলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর এই ওলি এই খিদমতকে আমাদের অব্যাহত রাখতে হবে। আর অব্যাহত রাখতে হলে আপনাকে আমাকে আল্লাহর এই ওলির খিদমতের সাথে শরীক হওয়ার প্রয়োজন আছে কিনা? আপনারা জোরে বলুন, আছে কিনা? আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি ওই দিন প্রস্তুতি সভায় প্রস্তাবনা হিসেবে রেখেছিলাম, দ্যাট ওয়াজ মাই প্রপোজাল, আমরা বানি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টার এখানে খুলব।
আমরা বনি সাহেব রহমতুল্লাহ আলাইকে রিসার্চ করব। আমাদের নতুন প্রজন্মকে বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লেগেসি, তার আইডিওলজি, তার আদর্শ, তার জীবন ব্যবস্থা, তার আখলাককে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা? আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি এও সহযোগিতা কামনা করি আপনারা সবাই বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতকে অব্যাহত রাখুন। আপনাদের যার যা কিছু আছে, আপনাদের মাল দিয়ে, আপনাদের দোয়া দিয়ে, আপনাদের দম দিয়ে, আপনাদের সন্তান দিয়ে, আপনাদের সন্তান সন্ততি যা যা আছে সবাইকে দিয়ে বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতে শরীক হন আপনারা। আপনারা কি রাজি আছেন? আমরা কি বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ঋণ শোধ করতে পেরেছি? মোটেই পারি নাই মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স। এখানে বছরে একদিন ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত হয়ে বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ঋণ শোধ করা যাবে না। আমরা জানি বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার ওলি আল্লাহদের উত্তরসূরি হিসাবে, শাহজালালের শাহপরানের উত্তরসূরি হিসাবে, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি হিসাবে এই জমিনে, এই অন্ধকার জমিনে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা বিশ্বাস করি বনি সাহেব থেকে আমাদেরকে নূর এনে দিয়েছেন, ঠিক কিনা? আমরা বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এই খেদমতকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই মিলে শপথ নেই, একদিন ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত না শুধু না, আমরা বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা খেদমতের সাথে জড়িত হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে। মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার, আমাদের মুসলমানদের, আমাদের মিল্লতের, আমাদের উম্মার দুর্দিন আজকে আমাদের জেগে থাকতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ফিউচার জেনারেশনকে উই হ্যাভ টু এডুকেট দেম, এন্ড এডুকেশন ইজ ইলমুন নাফিয়া। আমাদেরকে ইউজফুল নলেজ এডুকেশন দিতে হবে। এই জন্য মাদ্রাসামুখী হওয়া প্রয়োজন, ওলি আল্লাহর সোহবতে আসা প্রয়োজন। এই জন্য আমাদের বাচ্চাদেরকে এডুকেশন টিচিং দেওয়া প্রয়োজন। আমাদের বাচ্চাদেরকে যেন আমরা ইসলাম, আল্লাহ এবং তার রাসূলকে চিনিয়ে দিতে পারি। আপনারা সতর্ক থাকবেন, বিভিন্নভাবে আমার আল্লাহ তার রাসূলের আদর্শকে বিকৃত করার জন্য মুনাফিক নামদারি কিছু মানুষ এই জমিনে আল্লাহর রাসূলের সময় ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দেশকে, এই মাটিকে তার রহমতের ছায়া দিয়ে যেন রেখে রাখেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লামা গনি রহমতুল্লাহ আলাইহির ফয়জিয়ত যেন আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন। আমরা দোয়া করি আমরা যেন আল্লামা গনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হতে পারি ইনশাআল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, আমরা বনি সাহেব কিবলার কাছে ঋণী। আমরা যদি বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি দাবিদার হতে চাই, তাহলে বনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আদর্শকে, আখলাককে, তার খিদমতকে এই জমিনে জারি রাখতে হবে, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ সবাই এগিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।